করব, কিছু একটা দেখিয়ে দিতে হবে, সেটা যে কোনো ফিল্ডেই হোক না কেন। কিন্তু জীবনের চাকায় চলতে চলতে হয়তো কেউ কেউ সফল হয়েছেন, কেউ কেউ হননি। কিন্তু যারা হতে পারেননি, আমার বিষয়টা তাদের নিয়ে, তারা কিন্তু মন খারাপ করবেন না, কারণ আপনারা তো নিজেদের ভেতর থেকে চেষ্টা করেছিলেন এবং তারা আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেককেই আমি বলতে শুনেছি, আর কি হবে, আর হয়ে গেছে, আর এই সময় আর কিছু হবে না। তো আমার বক্তব্য যে না, আপনাদের যে সুপ্ত বাসনাগুলো সেগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে রয়েছে, আপনারা নিজেদেরকে সান্ত্বনা দিয়ে সেগুলোকে ঢেকে রেখেছেন। আমি এই গানে এই মানুষগুলোর জন্য কিছু বলতে চাই। যদি রঙিনে করবে বলো, তবে হৃদয়ে রাঙিয়ে দাও, কত ভালোবাসা উজাড় করে আমাকে দিয়ে দাও। জীবনের যত বিষণ্ণতা হঠাৎই উধাও হবে, রঙিনে জড়ানো স্বপ্নগুলো অবশেষে থেকে যাবে। যদি রঙিনে করবে বলো, তবে হৃদয়ে রাঙিয়ে দাও, কত ভালোবাসা উজাড় করে আমাকে দিয়ে দাও। ভালোবাসা মানল বিমান হৃদয়ে ভালোবাসে, তোমার আমার সারা জীবনের না বলা প্রবলেম। আশা ভালোবাসা মানল বিমান হৃদয়ে ভালোবাসে, তোমার আমার সারা জীবনের না বলা প্রবলেম। না মনে রঙেতে রাঙিয়ে যাবি এক করে দুই দরে, না মনে রঙেতে রাঙিয়ে যাবি এক করে দুই দরে। হাসবে কোলে কাঁদিকে যাবে বলেছিল সঞ্জয়, যদি রঙিনে করবে বলো, তবে হৃদয়ে রাঙিয়ে দাও, যত ভালোবাসা উজাড় করে আমাকে দিয়ে যাও। যত কালো সাদা রঙিনে হবে রাতারাতি একসাথে, আকাশের গায়ে এঁকে দেব ছবি ভালোবাসারই হাতে। যত কালো সাদা রঙিনে হবে রাতারাতি একসাথে, আকাশের গায়ে এঁকে দেব ছবি ভালোবাসারই হাতে। রঙিনে হবে পৃথিবীটা দেখো সে প্রেমের রঙেতে, রঙিনে হবে পৃথিবীটা দেখো সে প্রেমের রঙেতে। জীবনের যত ছবিগুলো সব নিজেদের ঢঙেতে, যদি রঙিনে করবে বলো, তবে হৃদয়ে রাঙিয়ে দাও, যত ভালোবাসা উজাড় করে আমাকে দিয়ে দাও। জীবনের যত বিষণ্ণতা হঠাৎই উধাও হবে, রঙিনে জড়ানো স্বপ্নগুলো অবশেষে থেকে যাবে। যদি রঙিনে করবে বলো, তবে হৃদয়ে রাঙিয়ে দাও, যত ভালোবাসা উজাড় করে আমাকে দিয়ে যাও। শত ক্ষত আড়ালে করে আর কত
আমার কথা আমার গান, সঙ্গীতানুষ্ঠান, সঙ্গীত সন্ধ্যা, একদম মানে শীতের প্রাকালে, একদম শীত শুরু হওয়ার সাথে সাথেই আমরা উত্তম মঞ্চে এই যে সঙ্গীতানুষ্ঠানে চলে এসেছি। কি বলবেন এই সঙ্গীতানুষ্ঠান? এই সঙ্গীতানুষ্ঠানের জন্য আমি বাহবাই দেব। তার কারণ হচ্ছে যে মৌলিক বাংলা গান নিয়ে বর্তমান সময়ে কাজ করতে বা এগোতে সাহস অনেকেই পাচ্ছেন না। সবাই ওই ট্রেন্ডে গা ভাসানোর চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বাংলা গান, মৌলিক বাংলা গান যারা আমরা তৈরি করছি বাংলা গানের বেঁচে থাকার স্বার্থে, বাঁচিয়ে রাখার স্বার্থে, তাদের সঙ্গে সহযোগিতা দেখিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও হোক, এটা চাইব। সেখানে শিল্পীরা, আমার মনে হয় যে শিল্পীরা বাংলা গান নিয়ে কাজ করছেন তারা ভীষণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার মতন যারা শিল্পীরা আরও বাংলা গানের কাজ করছেন, এটুকুই বলতে পারি। আর আজকের অনুষ্ঠানটা তো সম্পূর্ণ মৌলিক বাংলা গানের ওপরেই হবে, আপনারা শুনবেন। আমরা বাংলা গানের সুর তাল সেদিক থেকে যদি ধরা হয়, আগেকার দিনের গান আর এখনকার দিনের গানের সুর তালের মধ্যে বিস্তর ফারাক, এই ব্যাপারে আপনি কি বলতে চান? না, গান তো বিভিন্ন রকম হতেই পারে, কিন্তু যেটা মূল বক্তব্য বলা যেতে পারে আমি অন্তত মনে করি সেটা হচ্ছে যে আমাদের বাংলা গানের শোনার রুচি অথবা তৈরি করার রুচি, যেটা বাংলা গান আমাদের যে ঐতিহ্য বহন করে এনেছে, যে বাংলা গান নিয়ে আমরা গর্ব করি, সেই রুচি, সেই সৌন্দর্য, সেই ঐতিহ্যকে বজায় রেখে মানে সেই কি বলবো মানে শালীনতা বজায় রেখে বাংলা গান তৈরি করাটা, এটাই কাম্য, এটাই আমরা কামনা করি। ভালো লাগার আনন্দে যেন এমন কিছু না হয়ে যায় যেখানে বাংলা গান তার যে পুরনো ঐতিহ্য সেটাকে নষ্ট করে ফেলে। আচ্ছা, বাংলা গান নিয়ে যখন কথা হচ্ছে, এখন দেখা যাচ্ছে সারেগামাপা যে শোটা হয় সেখান থেকে অনেক ভালো ভালো সিঙ্গাররা তারা মানে শোতে একটু ফেমাস হওয়ার পরে তারা মুম্বাই শিফট হয়েছে, তারা কলকাতায় কাজ করতে চাইছে না বা করছে না। এর কারণ কি? মানে এই জন্য কি বাংলা গান নতুন করে আর কিছু পাচ্ছে না বাংলা নতুন করে গানের দিক থেকে? এই বিষয়ে আমার বেশি মন্তব্য করার নেই, কারণ তার কারণ হচ্ছে তারা যে গানগুলো গাইছে সব পুরনো গান, নতুন সৃষ্টির পেছনে কারোর কোনো চেষ্টা নেই। আপনি এই ধরনের অনুষ্ঠানগুলো শুনে দেখবেন, সব পুরনো গান রিমেক করে বা পুরনো শিল্পীর গানকে নতুন করে গাওয়ানোর চেষ্টা হচ্ছে। এটা করে নতুন বাংলা গান বেঁচে থাকবে না। আজকে যেগুলো নতুন করে আমরা তৈরি করছি, কালকে গিয়ে সেগুলো পুরনো হবে। যেগুলো আজকে আমরা পুরনো বলছি সেগুলো একটা দিন নতুন ছিল। সুতরাং বাংলা গানের সৃষ্টির পেছনে কেউ কিছু চেষ্টা দেখাচ্ছেন না, এইগুলো তো ব্যবসা। আমি এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। এগুলো কথা নিজের সুর। সামনেই আবার আমাদের জানুয়ারি আছে, ডিসেম্বর আছে, তো আমাদের দর্শকদের জন্য কোন গানটা এবছরের জন্য আপনার সেরা মনে হয়েছে আপনার নিজের? এইটা তো খুব বিপদে ফেলে দিলেন আমাকে। তবে আমি একটা কথাই বলতে চাই, আমার গানের লেখার মাধ্যমে, আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে, সুযোগ পেলে নিয়ে যাব কখনো তোমার কাছে। দুটো লাইন যদি আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে, সুযোগ পেলেই নিয়ে যাব কখনো তোমার কাছে, দেখবে সেই সব স্বপ্নগুলো যত্নে আছে রাখা, শুধু জীবন পথে সময় ঘড়ির পাল্টে গেছে চাকা, আমার হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে। থ্যাংক ইউ। আমার কথা আমার গান, স্বরচিত বাংলা গান, একদমই এখনকার যুগের বাংলা গান। কিন্তু আমরা যে সাধারণ মানুষ যে গানটাকে আধুনিক বাংলা গান বলি, সেটা স্বাভাবিকভাবে কিন্তু আজ আর আধুনিক নেই, সেটা অনেক পুরনো হয়ে গেছে। যেগুলো হেমন্ত মুখোপাধ্যায়ের গান, শ্যামল মিত্রের গান, সেগুলোকেই আমরা কিন্তু এখনও আধুনিক বলে বলছি। এখনকার দিনের এই রকম সুন্দর স্বরচিত গান কি হচ্ছে না? হচ্ছে, এবং সেই নিয়েই আজকে উত্তম মঞ্চের অনুষ্ঠান আমার কথা আমার গান। আসুন, তার সাথে কিন্তু গান মানে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেই আছে সৃষ্টি। গানের বেসিক সৃষ্টিটা হচ্ছে লেখনী এবং তার সাথে ছন্দ, তাল, ছন্দ সব কিছু নিয়ে যেটা তৈরি হয় সেটা হয় কবিতা। এবং কবিতায় সুর দিলে
তা হয় গান। তো ঠিক গানের আগের রূপটা দাদার কাছ থেকে শুনে নেব, দাদা কি বলেন। আমরা বিভিন্ন রকম কবিতা শুনেছি, এখনকার যুগেরও কিছু কবিতা শুনে ভালোও লাগে, কিন্তু এই যে স্বরচিত কবিতা এবং বিশেষ করে যেটা ছন্দের কবিতার বাইরে গিয়েও অমিত্রাক্ষর ছন্দের যে কবিতা, বিভিন্ন মানে যেটা আমরা গল্প কবিতা বলি, যেটা গল্পের আকারে কবিতা হয়, বিভিন্ন ধরনের কবিতা আমরা শুনি। তো আজকে আপনার উপস্থাপনায় কি থাকছে? আমার উপস্থাপনা, আমি গানই গাই। মূলত আমি শ্রদ্ধেয় শিল্পী কিশোর কুমারের গান গাই। এছাড়া মান্না দে, হেমন্ত মুখার্জি, শ্যামল মিত্র সবার গানই কম বেশি গাই। আর আজকে এখানে আসা, মহানায়ক উত্তম মঞ্চে আসা রুদ্র সেনের ডাকে আমার আসা, অনেক ধন্যবাদ রুদ্রদাকে আমাকে এই স্টেজ দেওয়ার জন্য। দেখবেন আপনারা, গানে গানে থাকবেন, গান ভালোবেসে গাই, আর এইটুকুই, আর কি বলবো। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমাদের অক্টোবর মাসে হয়েছিল, মানে সরস্বতী সদনে হাওড়ায়। তো সেটাই আবার সিজন 2, সেটা মানে আমার কথা আমার গান, সেই আজকের যে মানে আমাদের প্রোগ্রামের যে বিশেষ কথা, তো সেটা সঞ্জয় দাকে, তার জন্য আমার অনেক শুভেচ্ছা। এরকম গান উনি আরও শোনান, তার জন্য আমার খুবও ভালো লাগবে, আর সবার, আপনাদের সকলেরই ভালো লাগবে সঞ্জয় দার গান। আর সঞ্জয় দার সাথে আমিও আছি। আমার নিজস্ব গান আছে কল্যাণ সেন বরাটে সুরে এবং শুভ দাশগুপ্তর কথায়, কিন্তু আজকে হয়তো আমার গান আমি গাইবো না, আমি আশাজি, লতাজি এইসব কম্বিনেশন করেই একটা অনুষ্ঠান হবে আজকে আমাদের উত্তম মঞ্চে। আর আজকে তো মূলত বাংলা গান, তো হিন্দি গান মনে হয় আজকে একটা পাবো না শুনতে। না, আজকে পুরোটাই আমাদের বাংলা গান নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, প্রথম যে গানটা গাইবো সেটাই ছোট্ট করে এক লাইন গাইছি। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমী, চাঁদ ফুল জোছনার গানা নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারই যে চায়।